মা শুনুন না। হ্যাঁ বলছি, আপনার ছেলে বাজার থেকে একটা এঁচড় নিয়ে এসেছে, কিন্তু কিভাবে কাটতে হয় আমি জানি না। আপনি একটু চলুন না, কিভাবে কাটতে হয় আমাকে একটু শিখিয়ে দেবেন। হ্যাঁ ভগবান, তুমি এত বড় ধেরে একটা মেয়ে, সামান্য এঁচড় তুমি কাটতে পারো না? তা কি জন্য তোমার বাবা মা সাত তাড়াতাড়ি তোমার বিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ, একটা কাজ শিখতে পারোনি? আমার মেয়েকে আমি সবকিছু শিখিয়ে পড়িয়ে তারপর শ্বশুর বাড়িতে পাঠিয়েছি, যাতে শ্বশুর বাড়ির লোকজন আমাকে কোনো কথা শোনাতে না পারে। আর তুমি কি শিখেছো? হ্যাঁ ঠিক আছে মা, যাচ্ছি। হ্যাঁ ওই দেখো, বলতে না বলতে আমার মেয়ে ফোন করেছে। সব কাজ বাজ সেরে তারপর আমাকে ফোন করে। তোমার মতো নাকি মিনিটে মিনিটে বাপের বাড়িতে শুধু ফোন করা? হ্যাঁ মা বল, কেমন আছিস? মা শাশুড়ি শুক্তো রান্না খেতে চেয়েছে, কিভাবে করব বলে দাও। শুক্তো কিভাবে করবি বলে দেবো? ঠিক আছে তুই এখন রাখ, আমি তোকে পরে বলে দিচ্ছি। ওই কেমন আছিস জিজ্ঞাসা করছিল। শুনুন মা, আমি সবই শুনতে পেয়েছি, আপনাকে আর ঢং করতে হবে না। বউমাকে টাইট করতে গিয়ে নিজেই কুটনি শাশুড়ি পড়লো ফাঁদে। ও মিলন হবে কত দিনে। মা কি হয়েছে বৌমা? মা শুনুন না, আজকে দুপুরে আমার বাপের বাড়ির লোকজন সবাই এখানে আসবে। একটু টাকা দিন না, খাসির মাংস নিয়ে আসি, ইলিশ মাছ নিয়ে আসি। খাসির মাংসের দাম জানো কত? 880 টাকা কেজি। ঠিক আছে, খাসি যখন আনতে দেবেন না তখন মুরগির মাংস নিয়ে আসি। আমার কথা শোনো, ফ্রিজে সোয়াবিন আছে, ওইটারে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে কষায়া দাও। কেউ বুঝতেই পারবে না যেটা সোয়াবিন না খাসির মাংস। মা আমি আমার বাপের বাড়ির লোকজনকে সোয়াবিন খাওয়াবো কেন? তোমার বাপের বাড়ির লোক সেলিব্রিটি নাকি যে খাসি খাওয়াতে হবে? সোয়াবিন কইরা খাওয়াই দাও। চিপটা বুড়ি একটা, খাসি খাওয়াইবে মজা। হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই চলে আয়। হ্যাঁ বৌমা কি হয়েছে? মা ডাকছেন কেন? বৌমা আমার বাপের বাড়ি দিয়ে আমার ভাই ভাইয়ের বউ পোলা মাইয়া সব আইতাছে। পোলারে বলো বেশি করে খাসির মাংস আর গলদা চিংড়ি নিয়ে আইতে। টাকা কি গাছে ফলে নাকি যে খাসির মাংস আনতে বলবো আপনার ছেলেকে? আমি বলছি শুনুন, সোয়াবিন আলু দিয়ে এমন কষিয়ে রান্না করে দেবেন, একদম খাসির মাংস লাগবে। আপনার বাপের বাড়ির লোক একদম হাত চেটে খেয়ে যাবে। হ্যাঁ তোমার এত বড় সাহস, তুমি আমার বাপের বাড়ির লোককে সোয়াবিন খাওয়াবে? হ্যাঁ আমার বাপের বাড়ির লোককে তো আপনি কষিয়ে সোয়াবিন খাওয়াতে বললেন, আপনার বাপের বাড়ির লোককে কষিয়ে সোয়াবিনই খাওয়াবো, বুঝেছেন? এ তো দেখি বৌমার বাপের বাড়ির লোককে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে গেলাম। মা আমি একটু বাজারে যাচ্ছি, কিছু সবজি কেনা রয়েছে। হ্যাঁ হ্যাঁ যাও যাও। এ কি বৌমা, তা যাচ্ছ তো বাজারে, তা ওইটুখানি টিপ আর এক চিলতে সিঁদুর পরার কি দরকার আছে? না পড়লেই তো পারো। আমি তো চশমা পরেও কিছু খুঁজে পাচ্ছি না তোমার ওইটুখানি টিপ আর এক চিলতে সিঁদুর। আর কত বড় টিপ পরবো? ঘোমটাটা দাও। যাও গিয়ে বেশি করে সিঁদুর আর বড় করে টিপ পরে এসো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি বড় টিপ পরেই আসছি। উফ, এই বৌমাটারে নিয়ে আর পারলাম না, বাবা মা কিচ্ছু শিখিয়ে পাঠায়নি, কিচ্ছু না। উফ, দেখুন তো মা, এবার ঠিক আছে নাকি আরো বড় টিপ পরবো মা? হ্যাঁ এ কি বৌমা, তুমি এরকম ভাবে সেজে এসেছো কেন তারকারা খুশির মতো? কেন মা, আপনি তো এক্ষুনি বললেন বেশ বড় করে টিপ পরে বেশি করে সিঁদুর পরে মাথায় ঘোমটা টেনে তারপর বাড়ি থেকে বেরোতে, তা আমি তো তাই করলাম মা। অসভ্য বাঁচাল মেরে বাবা। ঠিক আছে বৌমা ঠিক আছে, যাও তুমি আগের মতো যেমন করে সিঁদুর পরেছিলে আর টিপ পরেছিলে তেমন করে পরবে, যাও। দেখ কেমন লাগে, বড় করে টিপ পরতে হবে। দূর দূর। মা আমার সব কাজ হয়ে গেছে, আপনি বলুন আজকে কি রান্না করব? তুমি রান্না করলে খাওয়া যাবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, ওই চিচিঙে আলু ভাজা করো, আর মুসুর ডাল করো, চিংড়ি আলু পটলের তরকারি করো, আর ওই একটু আমরা টক করে ফেলো। আচ্ছা ঠিক আছে। মা রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে? এই তাহলে তুমি ভাতটা বাড়ো, বেলা তো হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। ভাত? ভাতটা কোথায় রাখা আছে মা? রান্নাঘরেই হবে। রান্নাঘরে? দাঁড়ান। মা রান্নাঘরে ভাত নেই। তুমি রান্না করে ভাতটা কোথায় রেখেছো? আপনি তো আমাকে ভাত করতে বলেননি, আপনি তো আমাকে চিচিঙে আলু ভাজা, ডাল, চিংড়ি আলু পটলের তরকারি আর আমরা টক করতে বললেন। ভাত করোনি মানে? ভাত করোনি তাহলে তরকারিগুলো কি দিয়ে খাবো? সেটা তো ভেবে দেখিনি। মুড়ি দিয়ে খাবেন? চলো। মা কি হয়েছে? আপনার জন্য একটা শাড়ি কিনেছি, দেখাবো? কই দেখি দেখি, আমার জন্য কি শাড়ি এনেছো দেখি। এই যে এই শাড়িটা দেখুন। বাবা বাবা, শাড়িটা দেখে মনে হচ্ছে তো অনেক দামি আর অনেক সুন্দর। কিন্তু এই বৌমাকে বলা যাবে না শাড়িটা আমার পছন্দ হয়েছে, নইলে আমার মাথায় উঠে নৃত্য করবে। মা শাড়িটা পছন্দ হয়েছে তো? দেখে তো মনে হচ্ছে শাড়িটা তুমি ফুটপাত থেকে তুলে নিয়ে চলে এসেছো, একদম কমা দামি ঝালঝাল করছে। কাজের লোকেরাও মনে হয় এসব শাড়ি পরে না। এই জন্য বলে মার শাশুড়ি কোনোদিন এক হয় না, এদের জন্য যতই করো ততই মন পোষায় না। ধীর ধীর। ঠিক আছে মা, আপনার শাড়িটা পছন্দ হয়নি তাই তো? ঠিক আছে, শাড়িটা আমাকে ফেরত দিন। দিন দিন দিন। দিন, আপনাকে এই শাড়িটা নিতে হবে না, এই শাড়িটা আমি আমার মাকেই দেব। একই শাড়িটা তুমি নিয়ে নিলে কেন? আপনি কেনই বা এত কম দামি ফুটপাতের কাজের লোকেদের মতো শাড়ি পরবেন? আপনার ছেলেকে বলবেন, আপনার ছেলে আপনাকে দারুণ একটা বড় লোকেদের মতো শাড়ি কিনে দেবে। এই শাড়িটা আপনাকে নিতে হবে না, ঠিক আছে? কেন যে বৌমাকে বলতে গেলাম শাড়িটা পছন্দ হয়নি, এত ভালো শাড়িটা আমার হাতছাড়া হয়ে গেল। দেখ ভালো লাগে না, যেমন কর্ম তেমন ফল। বাজে বউ একটা।